বন্ধুরা, তোমাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত চাষিরা বছরে 6,000 টাকা করে পান, সেই সমস্ত কৃষকদের বা চাষিদের কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু এবারে প্রত্যেক মাসে 3,000 টাকা করে কিন্তু দেবে, এমন একটা নির্দেশ জারি করা হয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু পেতে চলেছেন। তো সেই 3,000 টাকা আপনারা সেই টাকা কিভাবে পাবেন সেটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন, কত বয়স থাকা দরকার, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ দেখে নেওয়া যাক কিভাবে আপনারা সেই 3,000 টাকা সুবিধা আপনারা কিন্তু নেবেন প্রত্যেক মাসে মাস। তো যে স্কিমে নাম দেওয়া হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, এই যোজনার মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 3,000 টাকা করে কিন্তু আপনারা সুবিধা কিন্তু পেয়ে যাবেন। যে সমস্ত কৃষকরা পিএম কিষাণে আপনারা সুবিধা পাচ্ছেন, সেই সমস্ত কৃষকদের কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু রয়েছে। তো এখানে কি কি সুবিধা আপনারা পাবেন, তো সম্পূর্ণ কিন্তু জানতে গেলে এখানে দেখুন সরাসরি একটা বিস্তারিত অপশন কিন্তু রয়েছে। এই জায়গায় টাচ করে আপনারা কিন্তু সম্পূর্ণ আপনারা এই সাইডে আসলে কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখুন এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হলো একটি সরকারি প্রকল্প যা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার জন্য 18 থেকে 40 বছর যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে কিন্তু পারবেন। এবং 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির অধিকারী সকল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যাদের নামে 1/8/2019 তারিখে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভূমি রেকর্ডে উপস্থিতি রয়েছে, তারাই এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ 1/8/2019 সালের মধ্যে আপনার কিন্তু পর্চা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই 3,000 টাকার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই প্রকল্পের অধীনে কৃষকরা 60 বছর বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে ন্যূনতম 3,000 টাকা নিশ্চিত পেনশন পাবেন এবং কৃষক মারা গেলে কৃষকের পত্নী পরিবার পেনশন হিসাবে পেনশনের 50% পাওয়ার অধিকারী কিন্তু হবেন। এবং পারিবারিক পেনশন শুধুমাত্র স্ত্রীর জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে। এছাড়াও এখানে আরও উল্লেখ করা হয়েছে, যেটা বলা হয়েছে যে স্কিমে মেয়াদ পূর্তিতে একজন ব্যক্তি মাসিক রূপী পেনশন অধিকারী হবেন 3,000 টাকা। পেনশনের পরিমাণ পেনশনের ধারকদের তাদের আর্থিক প্রয়োজনে সাহায্য করে। 18 থেকে 40 বছর বয়সী আবেদনকারীদের 60 বছর বয়স না হওয়া পর্যন্ত প্রতি মাসে 55 থেকে 200 টাকা পর্যন্ত মাসিক অবদান রাখতে হবে। এছাড়া দেখুন আরও বলা হয়েছে যে একবার আবেদনকারী বয়স 60 বছর পূর্ণ হলে তিনি পেনশনের পরিমাণ দাবি করতে পারেন। যখন আপনার 60 বছর পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি সেই 3,000 টাকা পেনশন পাওয়ার জন্য আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন, যে আপনার 60 বছর কিন্তু বয়স হয়ে গিয়েছে, যেটা কিন্তু বলা হয়েছে। যোগ্যতা মানদণ্ড বলতে কি কি যোগ্যতা থাকতে হবে, দেখুন এখানে বলা হয়েছে যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য প্রবেশের বয়স 18 থেকে 40 বছর হতে হবে। সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে জমির রেকর্ড অনুসারে 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য কিন্তু আপনার জমি থাকতে হবে। এছাড়া হওয়া উচিত নয় যেটা এগুলো যে যদি না থাকে, এইগুলো যে থাকলে কিন্তু আপনারা পাবেন না, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। জাতীয় পেনশন স্কিম, এনপিএস, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন স্কিম, এই সমস্তগুলো থাকলে কিন্তু আপনারা এই সুবিধা কিন্তু আপনারা পাবেন না। যে কৃষকরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং প্রধানমন্ত্রী ব্যাপারী মানধন বেছে নিয়েছেন, তারা কিন্তু সুবিধা পাবেন না। আরও উচ্চতর অর্থনৈতিক অবস্থার সুবিধাভোগীরা তারা কিন্তু এই সুবিধা পাবেন না। সকল প্রাতিষ্ঠানিক জমির মালিক, সাংবিধানিক পদের সাবেক বর্তমান ধারক, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু পাবেন না। এছাড়া দেখুন কোনো মন্ত্রী যদি হন প্রাক্তন, বর্তমান মন্ত্রী, রাজ্যমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদের প্রাক্তন, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই সুবিধা কিন্তু পাবেন না। এছাড়া দেখুন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে সমস্ত চাকরি করছেন সেই সমস্ত কিন্তু কর্মচারীরা কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পাবেন না। তার সে থাকা উচিত, কি থাকা উচিত না, আধার কার্ড থাকতে হবে, সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা পিএম কিষাণ অ্যাকাউন্ট কিন্তু আপনাদের থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই 3,000 টাকার সুবিধা কিন্তু পাবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে গেলে আপনাদের সরাসরি কী করবেন, এখানে মাসিক অবদানের কথা বলতে গেলে আপনি এই 3,000 টাকা পেতে গেলে আপনাকে কি করতে হবে, তো এখানে করতে গেলে মাসিক অবদান কিন্তু আপনার রাখতে হবে। অর্থাৎ দেখুন আপনার যদি 18 বছর বয়স হয় তাহলে কিন্তু আপনাকে লাগবে 55 টাকা, সরকার দেবে 55 টাকা, টোটাল কিন্তু 110 টাকা কিন্তু জমা হবে। যখন আপনি যে 19 বছর বয়স তাহলে আপনার লাগবে 60 টাকা, সরকার দেবে 58 টাকা, আপনাকে জমা পড়বে 116 টাকা। এইভাবে কিন্তু টোটাল জমা হয়ে যাবে। যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু 3,000 টাকা করে আপনি কিন্তু পেনশন কিন্তু পেয়ে যাবেন। তো এইখানে দেখুন কিভাবে আবেদন করবেন। আবেদন করতে গেলে আপনাদের
সরাসরি কি করবেন, আপনার যে সিএসসি যে সেন্টারগুলো রয়েছে সেই সিএসসি সেন্টারে গিয়ে আপনার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তার জন্য আপনাদের আধার কার্ড থাকতে হবে, আইএফসি কোড সহ একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া আপনার চেক বই থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া দেখুন এখানে পরপর কিন্তু বলা হয়েছে যে আপনি এখানে নমিনি যাকে রাখবেন তার কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট কিন্তু লাগবে, তার আধার কার্ড লাগবে। সমস্ত কিছু নিয়ে সে সিএসসি সেন্টারে গেলে আপনারা কিন্তু এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং প্রত্যেক মাসে মাস 3000 টাকা পেনশনের সুবিধা কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।